মধ্যে এটা বলার জন্যই আছে। আল্লাহ অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআন ও হাদিসের আমরা পড়ে পাই যে 2 লক্ষ মতান্তরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসে। প্রত্যেক নবী রাসূলের কাজই ছিল সত্যের পথে মানুষকে আকৃষ্ট করার জন্য দাওয়াত দেওয়া, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আপনি যে প্রভুর দাওয়াত দিতেছেন, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে কিছু বলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। সিয়াসিত্তা কিতাবের তিরমিজি শরীফে হাদিসটা আছে এবং সুনানে মাজাহ শরীফে আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু সম্পর্কে আমাদেরকে বলুন। আল্লাহ তাআলা শুনছেন রাসূলের সাথে যে লোকে কথা বলতেছে, আল্লাহ শুনছেন। এখন আমরা কথা বলতেছি, আল্লাহ শুনে না? শুনতেছেন। যারা নামাজ পড়ে না, নামাজ জানে না, এরা মনে করে আল্লাহ শুনে না নাকি? এই কথাটা কি না? যদি বিশ্বাস করতো তাহলে তো নামাজ হইতে। নামাজ যে পড়ি না এটাও তো আল্লাহ দেখতেছে, যারা পড়ে তাদেরকেও তো আল্লাহ দেখতেছে, দেখ না? আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে। হে নবী, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো দিকে ছায়া থাকে না। যেমন বিবাহ আছে, মুখে আমরা দোয়া করবো, মুখে এই করবো সেই করবো, এটা আল্লাহ ছায়া থাকে না। আল্লাহ মুখাপেক্ষী নয়। আল্লাহর কাছে সবাই চাই আমরা আল্লাহ আমাদেরকে জিনিস ধরে বিপদ থেকে বাঁচাও, এটা করো সেটা করো, যা কিছু বিপদ আছে সমস্ত কিছু দূর করে দাও। কার কাছে বলি? আল্লাহর কাছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো কাছে কোনো কিছুর প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাকে জন্ম দেন নাই, আল্লাহ কার থেকে জন্ম নেন নাই। আল্লাহ কত পবিত্র। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কেউ সৃষ্টি করতে তাহলে তো শেষ আছে। যে কোনো সৃষ্টিরই শেষ আছে, আছে না? আপনি সুন্দর করে কোটি কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানান, কিছুদিন পরে ওই বাড়িটা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা কি না? বড়জোর 100, 200, 300, 500 বছর থাকবে, তারপরে তো শেষ আছে, আছে না? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিছুদিন বাঁচে, কিছুদিন বাঁচার পর তার হায়াত শেষ হয়ে যায়, তার মৃত্যু ঘটে যায়। কি কথা ঠিক কিনা? আল্লাহর ইচ্ছায় আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়ার মধ্যে বলি, ও মাওলা, তোমার ইচ্ছায় দুনিয়াতে এসেছি, আবার তোমার ইচ্ছায় দুনিয়া থেকে যেতে হবে। কথা ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধু করেছিলেন। কার সাথে? আজরাইলের সাথে। আজরাইল ছিলেন না? আজরাইলরা দেখছি আমরা কেউ না। আচ্ছা, আজরাইলের মধ্যে এটা তার কাছ থেকে লুকিয়ে থাকার কোনো সুযোগ আছে না। আজরাইল এমন একজন ফেরেশতা আল্লাহ, যে ফেরেশতা সামনে এসে খবরদারি করলে আর কারো খবরদারি থাকে না। এই কথা ঠিক কিনা? আজরাইল আসে আল্লাহর হুকুমে, যায় আল্লাহর হুকুমে। কার হুকুম পালন করে? আল্লাহ। আমরা
জুমার নামাজেও আসতাম নাকি? আর আমরা তো কিছু মানতি করে নিয়েছি, কিছু লোক মানতি করে না, তাহলে মাসে 5 টাকা 10 টাকা দিবি, এর বেশি দিতে পারবো না, এগুলো মানতি নাকি? মানে মাসে একবার আমরা মানতি করছি, সপ্তাহে একবার, কয়বার? সপ্তাহে একবার মানতি করছি, খালি শুক্রবারে নামাজ পড়া যাইতে পারবো না। করি তো এক শ্রেণীর লোক আছে যারা নামাজে আসতে চাইলেও তাদেরকে নামাজ থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কি কথা ঠিক কিনা? তাহলে এত নামাজ পড়ে কি হবে? এত নামাজ পড়ে কি বলে? নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এক ওয়াক্ত যদি কেউ না পড়ে ইচ্ছা করে, এক ওয়াক্তকে যদি অস্বীকার করে, যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত মানি, 1 ওয়াক্ত ফজরের মানি না, তাহলে সে কি তার ঈমান থাকবে? না, থাকবে না। যদি বলে আমি 4 ওয়াক্ত মানি, 1 ওয়াক্ত মানি না, কোন ওয়াক্ত মানি না, ফজরের তো এত শীতের মধ্যে ঠান্ডা মানে তো ওযু করে নামাজ পড়ে নাকি? নামাজ মানি না। কেউ যদি এরকম কথা বলে তার ঈমান থাকবে না। এটা তো বেশি তো বড় লাগে না, এই সমস্ত হাদিস পড়তে গেলে এর অনেক বড় আলেম লাগে তা না, যে ক্লাস 10 এ ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আছে। যদি আল্লাহ তাআলার একটা হুকুমকে কেউ অস্বীকার করে, প্রশ্নের উত্তর প্রশ্ন করছে, যদি কেউ আল্লাহ তাআলার একটা হুকুমকে অস্বীকার করে, সমান সমান উত্তরে কি হবে? সে হবে কাফির। জবাব কি হবে? সে কাফির, সে কুফরি করলো, আল্লাহর বিধানকে অমান্য করলো। যে কুফরি করে তাকে বলা হয় কাফির। কুফরি করলো। এখন আমরা মনে করছিলাম আগে অনেক নেকি করছি, একবার হামেশা হয়ে গেছে। কিছু লোক আছে মক্কায় যায়, মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, তাই না? আমাদের দেশে অনেক শ্রমিক কিন্তু আছে, বিদেশে যায়নি, ওখানে যায়। ওই দেশের সরকার আবার সুযোগ দেয়, তুমি উমরা করতে পারবে, তুমি হজ করতে পারবে। হজ করে কাবা শরীফের একটা কোণার মধ্যে একটা কালো পাথর আছে, পাথরটা আমরা হাজরা আসওয়াদ। হাজরার অর্থ পাথর, আসওয়াদ শব্দের অর্থ কালো। আরবি ভাষায় বলতেছি হাজরে আসওয়াদ, হাজরের শব্দের অর্থ হলো পাথর। আর আসওয়াদ শব্দের অর্থ হলো কি? কালো, কালো পাথর। আসলে পাথরটা বেশ পাথর, ওই পাথরটা কালো ছিল না। ওইটার মধ্যে পাখি টাপি গিয়ে সবাই যে কি করে একটা করে সুমা দেয়, কি দেয়? সুমা দেয়। সুমা দেয়, ধরা যায় তো, ওটার মধ্যে চোট লাগিয়ে চুমা দিলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ধরে পরিষ্কার করে দেয়। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমি পাপ করছি, আমার ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে খাইতেছি। কি খাইতেছি? আমার ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে খাইতেছি। এই যে পাপটা, উনি গিয়ে 50 বার শুনে দিলে কাম হইব? হ্যাঁ, মাপ তার কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে। সহজ জিনিস, বাংলা বুঝে অপরাধ করছি, পাশের বাড়ির জনের সাথে তাকে লাগতে মারছিলাম, 2টা সে জুড়ে কান্নাও করছে, অনেক মনে করলো, আল্লাহর কাছে অভিশাপ করছে, অভিশাপ করছে। কাল হাসরের ময়দানে গিয়েও আমি তাকে মাফ করবো না, যদি আমার কাছে মাফ চাই, কারো হবে না, আবেগ বলে মানুষ। তার কাছে অপরাধ করছি, আমি যত জায়গায় গিয়ে দোয়া করি না, যে পর্যন্ত এই ব্যক্তির কাছ থেকে আমি মাফ চাই, মাফ না নিব, ততক্ষণ পর্যন্ত আমার গুনাহ আল্লাহ ওই গুনাহ মাফ করবে না। কথা বুঝতে পারছে? আমি আমার বাপের কাছে অপরাধ করছি, আল্লাহ এই গুনাহ মাফ করবে না। মাকে মারছেন, মাকে দাঁত দিয়েছেন,
মান মনে কষ্ট দিচ্ছেন, মার কাছ থেকে মাপ নিতে হবে। যে সমস্ত গুনাহগুলো আপনি মনে অজান্তে আল্লাহর ইবাদত পালনের ক্ষেত্রে করে ফেলেন, সেগুলো আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দিয়ে দিবেন। কিন্তু বান্দা যদি বান্দার কাছে কোনো অপরাধ করে, এতিমের ধন সম্পদ লুট করে খায়, মানুষের সাথে বিচার করে, ওই সমস্ত গুনাহগুলি ওই ব্যক্তির কাছে থেকে মাপ নিতে হবে, তাছাড়া মাপ হবে না। এখন আমি সৌদি আরব গেছি, যে সুযোগ পাইছি, হজ করছি, সময় দিয়ে আয় করছি। এখন আমি মনে মনে ভাবতেছি, হুজুরের কাছে শুনছিলাম ওখানে সময় দিলে সব গুনাহ মাপ, আর যতদিন পাইছে তখন আর আমার নামাজও করুন না কোনো, রোজাও রাখুন না। এরকম যদি ভাগি তাহলে কি উপায় থাকবো? আপনি ওখানে গিয়া তোমায় দিচ্ছেন বা হজ করছেন, আগের গুনাহ মাফ করছেন, কিন্তু এই দেশে আসার পরে, ফেরত আসার পরে যে গুনাহগুলো প্রতিদিন করতে আছে, এগুলা কি মাফ করবেনি? করবেনি? বুঝেন না আমার কথা? বুঝেন না? বুঝি রে বাবা, বুঝি, বুঝুম না। সহজ বাংলা ভাষায় কথা বলি আমি, এত আমি ভাষা কম বলি, কি কথা কি না বুঝানোর জন্য। এই যে 5 ওয়াক্ত নামাজ যারা কাজা করতে আছেন, মনে করতেছেন যে খালি শুক্রবারে হাজিরা দিলেই হয়ে যাবে, পুরো সপ্তাহ মাস আল্লাহ মাফ করলে ভালো, কিন্তু হুকুম তো আমাদের মানতে হবে, কি কথা ঠিক না? আল্লাহর হুকুমের প্রতি আমাদের কি থাকতে হবে? তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহর কাছে মাফ করে আপনি নিতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমার যে আল্লাহ যে বিধান করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, আপনি সালাত, তুমি সালাত কায়েম করো। আল্লাহর নবী বলেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ো, ফজরের থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো। মসজিদে যাও, জামাতে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ নেকি তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোক নামাজ পড়ে আবার ব্যক্ত করে কি বাড়িতে বসে বসে পড়ে, মসজিদে আসতে অলসতা করে, কথা ঠিক কিনা? এই সমস্ত নামাজের সম্পর্কে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার মনে হয় যে বাড়ির ঘরে মসজিদ থাকতো, যারা বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে না, আমার মনে চায় যে ওই সমস্ত বাড়িগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই, কিন্তু করি না কেন? ওই বাড়িতে ছোট ছোট শিশু, মাসুম বাচ্চা আছে, তাদের তো কষ্ট হবে, তাদের সুবাদার্থে এই কাজগুলো করা হয় না। মসজিদে নামাজের গুরুত্ব কথা নিয়ে দিচ্ছি, চিন্তা করছে? মসজিদে আসতেছে, যতই হুজুর আওয়াজ করে বলো যে মসজিদ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যে জায়গায় বসে থাকলে অনেক কি বলে সুবহানাল্লাহ। এমনই একটা জায়গায় মসজিদ, যে জায়গায় বসে থাকলে আপনি কিচ্ছু করবেন না, মসজিদে এসে বসে রয়েছে, তাও সব বলে সুবহানাল্লাহ। আমরা শুধু ওখানে দরজার মধ্যে আসলে না, এসে বললেন রব্বুল আলামিন স্বর্গের মসজিদে আসছি গো, আমি তো কিছু জানি না, আমি মসজিদে দাখিল করলাম, মাওলা তুমি আমার আমলনামা সম্পর্কে জানো, সব কিছু তুমি দেখতে পাও, তোমার কাছে একদম পরিষ্কার সবার আমলনামা, আল্লাহর কাছে একদম পরিষ্কার। কিতাব কারণ না বান্দার মিসাইলে আল্লাহ তার আমলনামার মধ্যে কি আছে সব বলে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ গুণ, এটা কি আল্লাহ গুণ? আল্লাহ এমনই প্রভু, যে প্রভুর কাছে কোনো কিছু কম নাই। আল্লাহ বান্দার সব কিছু জানে, তবু আল্লাহ গলার মধ্যে টিপ দিয়ে ধরে না। এত কষ্ট করে মহব্বত করে ভালোবাসা দুনিয়াতে পাঠাইছি, তুই এত আকার প্রকার করতেছ, আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে গলার মধ্যে টিপ দিয়ে ধরতে পারবেন না।
বান্দাকে সুযোগ দেয় দেখি জুমার নামাজ পড়া আসরের নামাজে আসে কিনা সুযোগ দেয়। ফজর পড়লে জুমা আসবে, জুমা যারা পড়তেছে না আছে না, সবাই কি মসজিদ আসছে না? প্রত্যেক বাড়িতে দিয়ে নামাজ শুনতেছে, কেউ ঘুমাইতেছে। শুক্রবার 10টার সময় ঘুম দেয়, 3টার সময়। এরকম আছে, জিজ্ঞেস করি আপনার তো আজকে নামাজ দেখলাম না, কই কি কই নামাজ 10টার সময় খায় না, ঘুরতেছিলাম সকালে খাওয়া ঘুমে কখন 3টা বেজে গেল, চা দিই নে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যদি চায় ওই ঘুমের মধ্যে তার জীবনের শেষ বিশ্বাস ঠিক হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ চাই না, আল্লাহ চাইলে হয়ে যায়। আল্লাহ যদি বলে কোন, সাথে সাথে কোন হয়ে যায়। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আমার আল্লাহ 10 বার সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরাতুল ইখলাস। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে রাহমাতকে বলতেছেন, তোমরা ওই ওয়াক্তে নামাজের পরে বসো, আমি এশার নামাজের পরে সবাই মসজিদে বসো, মসজিদে নববীর মধ্যে আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 1/3 করে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী অপেক্ষায় রয়ে গেছে, সবাই চেয়ে পবিত্র কোরআনের অর্ধেক আল্লাহ রাসূল শুনে করে শোনাবেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে, হে সাহাবারা, তোমরা কি কেউ তোমাদের মধ্যে কেউ কি পবিত্র কোরআনের 1/3 এই রাত্রের মধ্যে পড়ে আমাকে শোনাইতে পারবে? সব সাহাবা চুপ হয়ে গেছে। তাহলে তোমরা অপেক্ষা করো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আসলেন, আয়েশা সূরা ইখলাসটা তেলাওয়াত করলেন। কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাস তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে এখান থেকে চলে গেলেন। সাহাবারা বলতেছেন কি যে রাসূল তো কোরআন শরীফের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ 10 পারা শোনালেন, তুমি তো সূরা ইখলাস পড়ে গেলেন না? জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে 1/3 বলে শোনাইবেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলতেছেন, কোন ব্যক্তি যদি সওয়াবের মধ্যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তাহলে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এমনই মর্তবার সূরা সূরা ইখলাস, এটার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কার থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পবিত্র কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ নামের জিকির বেশি বেশি করবেন, তাহলে সূরা ইখলাস বেশি বেশি নামাজের মধ্যে তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে কুবা নাম শুনছেন? যারা হজ করতে গেছে তারা মসজিদে কুবা, এই মসজিদের কুবার একজন ইমাম ছিলেন। এই হাদিসটা পড়েই বয়ান শেষ। তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে অন্য সূরা পড়তেন, লম্বা সূরা পড়তেন। তো সাহাবা পিছনে যারা নামাজ পড়তেন, মুসলিম আছে না, উনি এত বড় ইমাম সাহেব, ওনার সামনে গিয়ে নামাজ পড়ানোর যোগ্যতা আমাদের নাই। এত বড় মর্তবার ব্যক্তি, তিনি খালি সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে, বলে আমার ভালো লাগে করি, প্রশ্ন করছে আপনি খালি সূরা ফাতিহার পরে ইখলাস পড়েন, আমার পর অন্য সূরা পড়েন।
বলে আমার ভালো লাগে না, তাই বলি তোমরা যদি আমাকে ইমাম সাহেব রাখতে না চাও না, কোনো সমস্যা নাই, আমি এখনই যাবো, কোনো সমস্যা নাই। তাদের সাথে এর সামনে নামাজ পড়ানোর যোগ্যতাও কেউ নাই। তো গেছে রাসূলের দরবারে, যে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসতে আমরা হাজির হয়েছে, আপনার কাছে একটা আরজি জানাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে তোমার বর্তমান ইমাম সাহেব তিনি সূরা ফাতিহার উপরে সূরা ইখলাস তেলাওয়াত করে, নাকি বললাম আমার কথা শুনে না, আপনি একটু বলে দেন। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন মসজিদে কুবার ইমাম সাহেবকে ডাকছে, তুমি আসো। কি ব্যাপার, মুসল্লিদের কথা শুনেন না কেন? প্রশ্ন করছে, ইমাম সাহেব মুসল্লিদের কথা শুনেন না কেন? রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসল্লিরা এমন একটা কথা শুনতেছে যেটা আমার ভালোবাসার বিরুদ্ধে চলে যায়। কি আমি সূরা ফাতিহার পরে প্রতি ওয়াক্তে সূরা ইখলাস তেলাওয়াত করি, এটা মুসল্লিরা চায় না, তুমি কেন পড়ো? আমার কি সূরাটা তেলাওয়াত করতে এত ভালো লাগে যে আমার অন্য সূরা তেলাওয়াত করলে আমার মনে শান্তি লাগে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো সূরা ইখলাসকে, এত ভালোবাসো, আমার সাহাবারা শুনে রাখো, আমি তোমাদের সকলের সামনে বলতেছি, এই সূরাকে বেশি মহব্বত করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ কবুল করেছেন, এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তুমি এভাবে যদি ভালোবাসতে থাকো এই সূরাটাকে, মহব্বত করা, আল্লাহর একাত্মতার স্বীকৃতি বেশি বেশি দেওয়ার জন্য, তাহলে নিশ্চয় তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের একটা হরফকে ভালোবাসলে আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। আর একটা হরফকে যদি কেউ অস্বীকার করে সে কাফির, আল্লাহর লানত তার উপর বর্ষিত হবে। কথা ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীম এমনই একটা কিতাব, যেই কিতাবটা পৃথিবীর যত কিতাব আগে পরে আসছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, যার কারণে আমেরিকার সবচেয়ে বড় জাদুঘর যেটা, ওই জায়গায় সবচেয়ে উপরের থাকে পবিত্র কোরআনুল কারীমের স্থান পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন পড়তে চাই না, ছেলে সন্তানদেরকে কোরআন পড়াতে চাই না। কথা ঠিক কিনা? কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করা যত নেফল ইবাদত আছে, সব নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বোত্তম ইবাদত নফল ইবাদত আপনি যতগুলো করবেন তা কোরআন তেলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা এর স্বীকৃতি অন্তর থেকে উদ্ধার করে ভালোবেসে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, 4 রাকাত তাওয়াক্কুল নামাজ আদায় করবেন। এর আগে একটা দাওয়াত দিয়ে আপনাদেরকে, আগামী রবিবার 22 তারিখ আমাদের বাড়িতে বার্ষিক যে মাহফিলটা করি, বার্ষিক ইসলাম মাহফিল, আপনাদের সকলের দাওয়াত সকলে যাবেন। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আমিন।